নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছে। আজ কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। আতঙ্কে 5 লক্ষ চুক্তিভিত্তিক কর্মী, নথি জমা দেওয়ার নির্দেশ। আপনার নাম আছে তো? তালিকায় নাম না থাকলে কি চাকরি বাতিল? কী কী আপডেট আসছে সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রতিবেদনটা বর্তমান পেপারে আজকেই বেরিয়েছে। দেখুন, দেখাচ্ছি আপনাদের 11ই আগস্ট, ঠিক আছে, অর্থাৎ আজকেই বেরিয়েছে। কি বলছে? এসআইআরে নাম না থাকলে চাকরি নিয়ে প্রশ্ন, নথি জমার নির্দেশ। আতঙ্কে রাজ্যের 5 লক্ষ অস্থায়ী কর্মী। রাজ্যের অস্থায়ী কর্মীদের ভবিষ্যৎ কি? পালা বদলের পর থেকেই এই প্রশ্নই উত্তর খুঁজছে সবাই। আচ্ছা, বর্তমান পত্রিকায় এই প্রতিবেদনে বলছে কলকাতা রাজ্যের অস্থায়ী কর্মীদের ভবিষ্যৎ কী? পালা বদলের পর থেকে এই প্রশ্নের উত্তর খুঁজছেন রাজ্যের প্রায় 5 লক্ষ অস্থায়ী কর্মী। বিভিন্ন মহল থেকে দুশ্চিন্তা না করার মৌখিক আশ্বাস মিললেও পূর্ত দপ্তরের যে ব্রাঞ্চে সাম্প্রতিক একটি চিঠিতে আতঙ্ক ছড়িয়েছে তাদের মধ্যে। কি রয়েছে তাতে? জানা গিয়েছে পূর্ত দপ্তরের চিঠিতে তাদেরই একটি শাখায় নিযুক্ত অস্থায়ী কর্মীদের একাংশের এসআইআর সংক্রান্ত সমস্ত তথ্য চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মী সংসদীয় নির্বাচন কেন্দ্রের নাম ও নম্বর, বিধানসভা কেন্দ্রের নাম ও নম্বর, পার নম্বর, সিরিয়াল নম্বর নির্দিষ্ট ফরম্যাটে জমা দিতে বলা হয়েছে। শুধু তাই নয়, 2026-এ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় যে পাতার সংশ্লিষ্ট অস্থায়ী কর্মীর নাম আছে, প্রমাণস্বরূপ সেই পাতার সেলফ অ্যাটেস্টেড প্রতিলিপি জমা দিতে বলেছে। এই খবর জানাজানি হতেই অন্যান্য দপ্তরে নিযুক্ত অস্থায়ী কর্মীদের আশঙ্কা, তাহলে কি একইভাবে তাদের এসআইআরের যাবতীয় নথিও যাচাই করবে রাজ্য? তালিকায় কোনো কারণে নাম না উঠলে কি বাতিল হবে চাকরি? ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ সি, গ্রুপ ডি ছাড়াও সিভিক ভলেন্টিয়ার, থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল মিলিয়ে বর্তমানে রাজ্যের অস্থায়ী কর্মীর সংখ্যা প্রায় 5 লক্ষ। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে সিভিক ভলেন্টিয়ারদের সম্পর্কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় মন্তব্য করেছিলেন, তাদের অনেকের নিয়োগে ত্রুটি রয়েছে। অনেকের নথিপত্র, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট বা বয়সের প্রমাণপত্র ভুয়ো। একটি অংশের সেফ দলীয় ক্যাডার হিসেবে কাজ করতেন বলেও অভিযোগ তার। সেই সূত্রে ঝাড়াই বাজার কথাও বলেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী এই মন্তব্য এবং পূর্ত দপ্তরের এসআর সঙ্গত তথ্য তলব করে দেওয়ার চিঠির প্রেক্ষিতে ভিন্ন হলেও দুই বর্ণের মধ্যে যোগসূত্র খুঁজে পাচ্ছেন অস্থায়ী কর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এমন এক অস্থায়ী কর্মীর আশঙ্কা, এবার কি আমাদের সবার এসআইআরের নথি চাওয়া হবে একইভাবে? এটা কি প্রথম ধাপ? সূত্রের খবর, অস্থায়ী কর্মীদের বিষয়টি নিয়ে অনেক দপ্তর ইতিমধ্যে আলোচনা করেছে। শূন্যপদ সংক্রান্ত তথ্য অর্থ দপ্তরে পাঠিয়ে দিয়েছে তারা। এবার কি তাহলে সমস্ত দপ্তরে অস্থায়ী কর্মীদের নথিসহ তথ্য জমা দেওয়ার নির্দেশ আসবে? জোর জল্পনা শুরু হয়েছে নবান্নের পাওয়ার করিডরে, কিন্তু এসআরে তথ্য চাওয়াতে আতঙ্কের কারণ কি? এক কর্মী জানান, সিএতে নাগরিকত্বের জন্য আবেদনকারী এবং এসআরের নাম বাদ যাওয়া যারা ট্রাইব্যুনালে গিয়েছেন তারা সরকারের সমস্ত সুবিধা পাবেন। আচ্ছা, অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে একই নিয়ম কার্যকরী হলে কারো চাকরি যাওয়ার তো কথা নয়, কিন্তু ট্রাইব্যুনালে কতজন আবেদন জানিয়েছেন সম্প্রতি তা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। এই গেরোয় যদি কোনো অস্থায়ী কর্মী পড়ে যান তার কি হবে আশঙ্কার এই দলাচলের মধ্যেও সোমবার নবান্নে যথারীতি কর্মব্যস্ত থাকতে দেখা গেল এই কর্মীদের। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কী কী মতামত অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।